অগ্নিকাণ্ডে সাসপেন্ড। বিভাগীয় তদন্ত হবে অনিশ সরকারের বিরুদ্ধে। দায়িত্বে গাফিলতির অভিযোগে সাসপেন্ড। বিভাগীয় তদন্ত অনিশ সরকারের বিরুদ্ধে শোকজ করা হয়েছে। ডিজি রাজীব কুমারকেও শোকজ, বিধাননগরের সিপি মুকেশকেও 24 ঘন্টার মধ্যে রাজীব কুমারের কাছে জবাব চাওয়া হলো। আরজি করে এত বড় ঘটনা ঘটে গেল। আরজি করে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রীর বোধোদয় হয়নি। এই ভোটের যে সময়টা ছুটে আসছে, ভোটের মুখে রাজীব কুমারকে প্রশ্ন করছে মুখ্যমন্ত্রী, কেন এমন ঘটনা ঘটলো? শোকজ করা হলো অনিশ কুমারকে, মুকেশ কুমারকেও শোকজ করা হলো, সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আরজি করের ঘটনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিল সামলে নেওয়া যাবে, কিন্তু মেসি আর সামলানো গেল না। সবার সামনে খুলে গেল যে পশ্চিমবঙ্গের ভয়াবহ অবস্থাটা, কেউ কাকে মানে না। মেসি অন্যান্য জায়গায়, ভারতের অন্যান্য জায়গায় যেভাবে দেখা গেল, দিল্লিতে, চেন্নাইয়ে যেভাবে দেখা গেল, মুম্বাইয়ে যেভাবে দেখা গেল, সব জায়গায় মেসি সাফল্যের সঙ্গে প্রোগ্রাম হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের মুখে কালি লেপে দিয়েছে। পশ্চিমবঙ্গে বাঙালিদের লজ্জা লাগছে, ছি ছি পড়ে গেছে। এবং এই ঘটনাটা ভোটের মুখে আসার পর, ভোটের সামনে চলে আসার পর, তুমি যে কথাগুলো বলছিলে রাজীব কুমারকে নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে যে তখন কিন্তু কিচ্ছু করা হয়নি। আজকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন হলো এটা, কেন মমতা বুঝতে পারছে যে তার যে ক্ষমতা সেই জায়গাগুলো হালকা হতে শুরু করেছে। যে বন্ধনে তিনি বলেছিলেন আটকে রাখতে হবে, আর হচ্ছে না, মানুষ বুঝে গেছে। এবং এই বুঝে যাওয়াটাই ভোটের মুখে বুমেরাং হয়ে যেতে পারে, সেই ভয়টা পেতে শুরু করেছে। আসলে এটা ভয়ের, আতঙ্কের, নিজেকে অন্যদের থেকে আলাদা করে নেওয়া, যে আমরা ঠিক মতো ব্যবস্থা করছি। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, কারা করেছিল শতদ্রু দত্তের যে প্রোগ্রামটা, যেটা পশ্চিমবঙ্গে এত খারাপ হয়েছে, অন্য জায়গায় ভালো হলো কেন? তার কারণটা হচ্ছে যাদের উপর ভরসা করে মুখ্যমন্ত্রীর গোটা সাম্রাজ্য চলছে, সেই জায়গাটায় ঘুণ পোকা ধরে গেছে। মুখ্যমন্ত্রী এটা হারে হারে বুঝেছেন, এবং হারে হারে বুঝেছেন বলেই আজকে রাজীব কুমার শোকজ, আজকে মুকেশ কুমার শোকজ, আজকে সাসপেন্ড করা হচ্ছে।